জামান, হ্যাঁ আমি তোমার একজন ডক্টর। আমি তোমাকে একটু পরীক্ষা করবো, তোমার সাথে একটু কথা বলবো, তোমার সাথে সমস্যা হবে, ঠিক আছে? আমি এখন উইল এক্সামিন দ্য পেশেন্ট নিউরোলজিক্যালি, হায়ার সাইকিক ফাংশন, মোটর এক্সামিনেশন and as well as sensory examination, and also will examine the gait. তাহলে হায়ার সাইকিক ফাংশন ভিতর উইল চেক অ্যাবাউট ওরিয়েন্টেশন, অ্যাবাউট টাইম, প্লেস, পারসন। তো ওরিয়েন্টেশন সম্পর্কে আমরা কয়েকটা কথা জিজ্ঞাসা করবো যে বাবু আজকে কি বার বলো তো? গুড। আচ্ছা, এখানে কোথায় আসো? হসপিটালে, তাই না? তোমার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ, তাই না? তাহলে আওয়ার প্যাশেন্ট ইজ ওরিয়েন্টেড অ্যাবাউট টাইম, প্লেস, পারসন। আচ্ছা, তারপর আমরা মেমোরি দেখব যে বাবু তুমি কি বলতে পারবা যে 5 দিন আগে কোথায় ছিলা? বাসায় ছিলা, তাই না? আচ্ছা, বলো তো তোমার একটা অনেক আগের কোনো ঘটনা মনে আছে? ছোটবেলায় খেলাধুলা করতে কোনোভাবে আঘাত করে গেছিলা, বা ছোটবেলায় তোমার ফ্রেন্ডের কারো নাম বলতে পারবা? নাম বলো তো, কয়েকজন বন্ধু বান্ধবের নাম মনে আছে? আছে না? ছোটবেলায় ধরো যে ছোটবেলায় যাদের সাথে খেলছিলা, কারো নাম মনে নাই? বলো বলো, হ্যাঁ ওই যে নাম বলতে বসে বলো। আচ্ছা, তাহলে যদি আমি একটু চিন্তা করি, তার হচ্ছে মাইল্ডলি ডিক্রিজ অ্যাবাউট দ্য পাস্ট মেমোরি, রিসেন্ট মেমোরি কিন্তু ইনট্যাক্ট। আচ্ছা, তাহলে এখন আমরা তাকে দেখবো যে ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেটিং পাওয়ারটা দেখবো। বাবু বলো তো 2 আর 2 কত হয়? 4 হয়। আচ্ছা, 5 আর 7 কত হয়? হ্যাঁ গুনো, 5 আর 7 গুনো। আচ্ছা, 5 আর 7 9, তাই তো? আচ্ছা, তুমি আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত গুনো তো, 1 2 3 এভাবে। এখন 10 থেকে 1 পর্যন্ত গুনো, 10 9 8 7 এরকম হবে। 10 9 8 7 6 5 6 5 4 3 2 1। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, অনেক সুন্দর পেরেছো, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি অনেক ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তো হচ্ছে এখানে তার ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু মানে হচ্ছে ঠিক নাই, কিন্তু মানে কাউন্টিংটা ঠিক আছে এবং রিভার্স কাউন্টিংটাও ঠিক আছে। আর আমরা একটা জিনিস দেখবো যে তার হচ্ছে মানে সে আঁকতে পারে কিনা কোনো কিছু, হ্যাঁ এটা আমরা একটু দেখবো। জাস্ট এখানেই আমরা একটু দেখে নিই। বাবু তুমি কিরকম করে আঁকাইতে পারো? হ্যাঁ, আমি একটু তোমাকে কয়েকটা জিনিস আঁকানো একটু তোমার কাছ থেকে আমি শিখবো। হ্যাঁ, আমি একটা ধরো যে এরকম করে ত্রিভুজ আঁকাইলাম, হ্যাঁ এই যে এরকম ত্রিভুজ আঁকাইলাম, আর একটা গোল আঁকাইলাম, আর একটা স্টার্স আঁকাইলাম, এরকম করে এই 3টা একটু আঁকাতে পারো কিনা দেখি তো বাবু। তো আমরা এই যে দেখুন যে আঁকাচ্ছে, তখন আমরা তার হ্যান্ড মুভমেন্টটাও দেখব, এবং তার হচ্ছে কোনো প্রকার সেরেবেলার লেশন আছে কিনা, সাইন আছে কিনা, সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, তো স্টার আঁকানো কিন্তু একটু জটিল, এবং সেই স্টারটাও খুব সুন্দরভাবে আঁকিয়েছে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। অর্থাৎ বলা যায় হায়ার সাইকিক ফাংশন তার ইনট্যাক্ট আছে। হ্যাঁ, তো বাট ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে জিসিএস আমরা করি যেসব আনকনসিয়াস না, তার জিসিএস এখন লাগবে না। কাউন্টিং, রিভার্স কাউন্টিং, ক্যালকুলেশন, টাইম, প্লেস, পার্স ওরিয়েন্টেশন এবং তার হচ্ছে ড্রয়িং, সব কিছু ভালো আছে। আর তারপরে আমরা তার হচ্ছে একটু শোয়ায় আমরা হচ্ছে এক্সামিনেশনটা করব, তার আগে সেরেবেলার সাইন অথবা কোনো কিছু আছে কিনা এটা দেখবো। এই যে বাবু তুমি একটা কাজ করবা, হ্যাঁ সেটা হচ্ছে যে আবার আঙ্গুরটাকে দেখবা। আঙ্গুলে আমরা কি কি দেখতেছি, পুরো নিস্টেগমাস আছে কিনা সেটা আমরা দেখতেছি। এখানে আমরা কিছুক্ষণ হোল্ড করব এবং তার আইগুলো দেখবো, অর্থাৎ অসিলেটরি ইনভলান্টারি মুভমেন্টস অফ দ্য আই আছে কিনা সেটা দেখব, অর্থাৎ তার এরকম কোনো কিছু নাই, নিস্টেগমাস নাই। আচ্ছা, আমরা এখন তাহলে পাস পয়েন্টিং আছে কিনা এটা আমরা দেখব। এই যে বাবু দেখছো আমার আঙ্গুলটা, তুমি আমার এই যে আমি তার উপর দেখে তাকাও, এভাবে 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 দেখতেছি, ধরতেছি না, তুমি এরকম করে আমার আঙ্গুল ধরবা আর ওই নাকের উপর দিবা, দাও, তার কিন্তু পাস পয়েন্টিংও নাই। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস দেখো, আমি কত দ্রুত করতেছি না, এরকম করে করো তো। হ্যাঁ, এখন এরকম ওই হাত দিয়ে করো এরকম করে। আচ্ছা, ডিসগানো কোকাইনেশিয়া নাই। আর একটা আমরা কাজ করবো সেরেবেলার সাইনে দেখানোর সত্ত্বে, সেটা হচ্ছে যে এই যে
নি জারগুলো পেন্ডুলার কিনা সেটা আমরা দেখবো। হ্যাঁ, নি জার পেন্ডুলার দেখার জন্য আমাকে বসায় রেখে আমাকে একটু দেখতে হবে। ব্যাটসম্যানটা বসায় এসে এবং দেখি বাবু একটু সামনে চলে আসো, একটু আমার কাছে চলে আসো, ঠিক আছে, পা দুইটা ঝুলায় রাখতে হবে। হ্যাঁ, এটা অবশ্য আরেকটু পিছিয়ে যাও, এটা তো ছোট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নি জারগুলো তার হচ্ছে, হ্যাঁ, জাস্ট আমরা ডিপ টেন্ডনটা পালপেট করব, পালপেট করে স্টপ করব। যদি পেন্ডুলার হতো তাহলে এরকম করে বাবু এরকম করে হাত দুইটা টান দিবা। আমি যখন 1 2 3 বলবো সাথে সাথে তুমি একটা জোরে হাতে টান দিবা, ঠিক আছে। 1 2 3, আবার বলবো 1 2 3, ঠিক আছে। তার পেন্ডুলার জার্ক অ্যাবসেন্ট। তাহলে আমরা একটু গেটটা দেখি। বাবু দেখো এভাবে হাঁটবা। হ্যাঁ, আমি একটু তোমাকে হাঁটটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে। এই যে দেখো এভাবে হাঁটবো। হ্যাঁ, এভাবে হেঁটে হেঁটে যাও, তো এভাবে এক পা করে হাঁটবা, আবার ঘুরে সুন্দর করে চলে আসবা। যাও যাও, হাঁটো হাঁটো সুন্দর করে, হাঁটো হাঁটো হাঁটো। এখন ঘুরে আসো, আমার দিকে ঘুরে আসো, আমার দিকে ঘুরে আসো, আমার দিকে আসো। এক্সিলেন্ট, ভেরি গুড। আমরা এখন সেরেব্রাল লেশন আছে কিনা সেটা দেখবো। একটা হচ্ছে যে আমরা রম্বার্ট সাইন দেখবো। রম্বার্ট সাইনটা কিভাবে দেখবো সেটা হচ্ছে চোখ দুইটা বন্ধ করে দুইটা পা একসাথে করে দাঁড়াবে। দুইটা পা একসাথে করো বাবা। হ্যাঁ, চোখ দুইটা বন্ধ করো, 1 মিনিট আমরা দেখবো। হ্যাঁ, দাঁড়ায় থাকো। কিন্তু তার কিন্তু কোনো সুইং হচ্ছে না, ইনভলন্টারি মুভমেন্ট হচ্ছে না। আমাকে এভাবে ধরতে হবে, পুরো আমরা 1 মিনিট দেখবো। 1 মিনিট দেখলাম না, এটা যদি সে মানে পজিটিভ থাকে বাবু চোখ খুলে, তখন আমি চোখ খুলে দেখবো। সে চোখ খুলেও যদি ব্যালেন্স না রাখতে পারে তাহলে এটা সেলুলার সাইন। বাবু আরেকটু তুমি একটু শুয়ে পড়ো তো বাবা, এখানে একটু শুয়ে পড়ো। আমরা জাস্ট লোয়ার মোটর এক্সামিনেশনটা করব। সুন্দর করে শুয়ে পড়ো। হ্যাঁ, তোমাকে আজকে গিফট দিছে না? হ্যাঁ, গিফট দেয় নাই? আচ্ছা, হ্যাঁ, না আমাকে বলবা, ঠিক আছে। তো আমরা প্রথম ইন্সপেকশন দেখব যে লোয়ার লেগে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা, অথবা কোনো ইনজেকশন মার্ক অনেক কিছু আছে কিনা, স্কিনে লেশন আছে সেটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন আছে না, তারপরও। আর স্পেশাল অ্যাশলিপ কোনো কিছু আছে কিনা, এরকম লেশন আছে কিনা, অথবা হাইপো পিগমেন্টেড, হাইপার পিগমেন্টেড, ঠিক আছে, ম্যাকিউল, এগুলো কিছু আছে কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এরকম কোনো কিছু নাই। এবং কাফিও লেট স্পটস আছে কিনা সেটা আমরা দেখলাম, কোনো কিছু নাই। ইন্সপেকশন আমরা শেষ, সিমমেট্রিক্যাল আছে। এবং এখন তো আমরা মাসের বাল্ব দেখব। একটা বনি প্রমিনেন্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো 4 আঙ্গুল দূরত্বে আমরা এইভাবে মাপব, ঠিক আছে। মাসেল বাল্ব বনি প্রমিনেন্স থেকে 4 আঙ্গুল দূরত্বে মাসেল বাল্ব দেখবো। বনি প্রমিনেন্স থেকে এখানে 1 মিটার দূরত্বে মাসেল বাল্ব দেখবো। বনি প্রমিনেন্স থেকে 1 মিটার দূরত্বে মাসেল বাল্ব দেখবো, ঠিক আছে। মাসেল বাল্ব নর্মাল আছে। এখন আমরা টোন দেখবো। টোনটা দেখবো তবে প্যাসিভ মুভমেন্ট। বাবু তুমি পা নরম রাখো, ঠিক আছে। পা নরম করলে আমরা জাস্ট ফ্লেকশন এক্সটেনশন করবো, ফ্লেকশন এক্সটেনশন করবো। নর্মালি আছে, খুব বেশিও টোন নয়, কমও টোন নয়। আর একটা দেখবো ইন্ডিভিজুয়াল মাসেল টোন দেখবো। ইন্ডিভিজুয়াল মাসেল টোন দেখতেছি, মাসেলগুলো 3 ভাবে দেখি, ঠিক আছে, নর্মাল আছে। আর একটা হচ্ছে আমরা যে এরকম ভাবে জাস্ট উপর থেকে ছেড়ে দিয়ে দেখবো হাইপারটোনিক, ফ্লোপি আছে কিনা, ফ্লোপি নাই, অর্থাৎ মাসেল টোন নর্মাল। তাই মাসেল বাল টোন। তারপরে আমরা কি দেখবো, পাওয়ার দেখবো। পাওয়ার হচ্ছে বাবু তুমি 2 পা একসাথে উঁচা করো তো। হ্যাঁ, তো মাসেল পাওয়ার এটা আমরা গ্রেডিং কিভাবে করি, যদি সে এগেনস্টটা গ্র্যাভিটিতে উঠাইতে পারে স্পন্টানিয়াসলি 3 বা তার বেশি, ঠিক আছে, তাহলে কারণ যদি সে একেবারেই না নড়াইতে পারে তাহলে হচ্ছে 0। যদি শুধু ফ্লিকারিং মুভমেন্ট করে আঙ্গুল তাহলে 1। সাইডে মুভমেন্ট করতেছে, একটু উঠাইতে পারতেছে না তাহলে 2। সে উঠাইতে পারতেছে 3, তাহলে 3 বা অ্যাবভ। সে রেসিস্ট্যান্সের এগেনস্টে উঠাইতে পারতেছে কিন্তু ফুললি না, 4। যদি ফুললি রেসিস্ট্যান্সের এগেনস্টে উঠাতে পারে তাহলে 5, ঠিক আছে। আমরা তাহলে ইন্ডিভিজুয়াল মাসেল বাবু আমি হাত দিয়ে যেদিকে চাপ দিব তার বিপরীতে তুমি শক্তি দিয়ে খেলা দিবা, ঠিক আছে। হ্যাঁ, শক্তি দাও, তার যথেষ্ট শক্তি আছে, শক্তি দাও, শক্তি দাও, হ্যাঁ শক্তি দাও, গুড। শক্তি দাও ভিতরের দিকে, বাড়ির দিকে, আচ্ছা, উপরের দিকে উঠাও, 2টা পা উঠাও, হ্যাঁ উঠাতে পারতেছে, গুড। ভিতরের দিকে নাও পা 2টা, গুড। উপরের দিকে উঠাও, পা রান উপরের দিকে উঠাও, আচ্ছা গুড। ভিতরের দিকে চাপাও, আচ্ছা ঠিক আছে। তো মাসেল পাওয়ার বোথ ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ হোল তার মাসেল পাওয়ার ইজ নর্মাল।
তাহলে হচ্ছে তারপর আমরা কি দেখব তার কোনো সার্কুলেশন অথবা ক্লোনাস প্রেজেন্ট আছে কিনা। ক্লোনাসটা আমরা এভাবে দেখব, মাসেল বাল্ব টোন পাওয়ার, তারপর হচ্ছে ক্লোনাস ইনভলন্টারি মুভমেন্ট আছে, ঠিক আছে। আমরা জাস্ট এভাবে হাতটা রাখবো, জাস্ট আমরা এভাবে টেনে এভাবে ছেড়ে দিব, ছেড়ে এভাবে ধরবো, এভাবে এভাবে জাস্ট ধরবো যে হচ্ছে এখানে মুভমেন্ট হচ্ছে কিনা। এই হাতটা দিলাম, ফিক্স করলাম, জাস্ট এভাবে টেনে এখানে জাস্ট দেখে ধরবো যে ইনভলন্টারি মুভমেন্ট হচ্ছে না। এটা হচ্ছে নি ক্লোনাস অ্যাবসেন্ট। আর অ্যাঙ্কেল ক্লোনাস দেখার ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্কেল অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড অলসো এলবো জয়েন্ট আমি এভাবে রাখবো। দেখে বাবু তোর পায়ে কোনো ব্যথা আছে, এটা অবশ্যই দেখে নিতে হবে। ব্যথা না থাকলে আমি প্রথমে এরকম করে তাকে জাস্ট মানে হচ্ছে ইয়ে করে নিলাম, মানে এটাকে বলে ইজি করে নিলাম, তারপরে জাস্ট এভাবে সাডেনলি তাকে প্রেস করে আমি এভাবে ধরে রাখবো, কিন্তু তার কোনো ইনভলন্টারি মুভমেন্ট হচ্ছে না। মুভমেন্ট হলে আমার হাত আমি বুঝতে পারতাম। ঠিক একই রকমভাবে বাবু তোমার পায়ে কোনো ব্যথা আছে, তোর পায়ে ব্যথা নাই, তাহলে পা নরম রাখবা, পা নরম রাখবা, জাস্ট, ঠিক আছে। তার কোনো অ্যাঙ্কেল ক্লোনাস নাই, তাহলে আমরা ক্লোনাসও দেখলাম। তারপরে আমরা এখন হচ্ছে রিফ্লেক্স দেখবো, সুপারফিশিয়াল রিফ্লেক্স এবং ডিপ রিফ্লেক্স, ঠিক আছে। ডিপ রিফ্লেক্সের ক্ষেত্রে আমরা প্রথমে জাস্ট এভাবে দেখবো, আমরা কি দেখবো, কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস মাসেলের কন্ট্রাকশনটা দেখবো, আর এখানে টেন্ডনটা ফিল করে নিব, ঠিক আছে। কন্ট্রাকশন হয়ে গেছে, এই জন্য আমি আর কিছু করলাম না, ঠিক আছে। পা নড়ছে কিনা, পা লাভ দিয়ে উঠলো কিনা সেটা আমার না দেখলেও চলবে। বাবু যদি আমি না পাই তাহলে কি করবো, দেখি বাবু এখানে দুইটা হাত অ্যাকশন নাও, নিয়ে 1 2 3 বলার সাথে সাথে টান দিবা। এটা জেনেটিক্স ম্যানুভার আমরা তাহলে করবো 1 2 3, ঠিক আছে আছে। তারপরে আমরা হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স আমরা কি দেখবো, এই যে এটা হচ্ছে বাবু, এটা টট করে নিব, টট করে নিয়ে অ্যাটলিস্ট অ্যাঙ্কেলে জাস্ট আমি একটা প্রেশার দিব, আমি এভাবে অ্যাঙ্কেলটা নিয়ে জাস্ট একটা অ্যাঙ্কেলে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা এ পর্যন্ত গেলাম, অর্থাৎ রিফ্লেক্সটা ভালো আছে, একদম রিফ্লেক্স ইউজুয়ালি ঈশ্বর চোখ আসে তো আমরা দেখতে পারি। আর একটা হচ্ছে যে প্লান্টার রিফ্লেক্স, এটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত পজিটিভ থাকতে পারে, এটা আইডিয়াল না, চাবি আসলে আইডিয়াল। আমরা ল্যাটারাল অ্যাসপেক্ট এই যে ওর কিন্তু ফ্লেকশন হয়ে গেছে, আর আমি যাবো না যতক্ষণ পর্যন্ত আমি রিফ্লেক্স না করবো, ততক্ষণ আমি যাবো। বাবু দেখ আরেকটু উপরে ওঠো, হ্যাঁ এটা জাস্ট আমি এটা ল্যাটারাল থেকে এভাবে এই যে ফ্লেকশন কিন্তু হয়ে গেছে, তাহলে আমি আর যাবো না, ঠিক আছে। আর যদি পজিটিভ থাকে তাহলে এটাকে কি বলে, প্লান্টার সাইন পজিটিভ বা এক্সটেনসর, সেটাকে বলা হয় যে ডরসি ফ্লেকশন। এটা কিন্তু প্লান্টার ডরসি ফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড ফ্যানিং আউটওয়ার্ডস অফ দ্য আদার টো, সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তারপরে গেট তো আমরা আগেই দেখে ফেলে দিয়েছি। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এখন সেন্সেশনটা দেখবো, আজকে এই বাবুর আর দেখবো না। তো আমরা হচ্ছে এবার হচ্ছে নাম্বার 1, ঠিক আছে, এবার হচ্ছে 2, নাম্বার 2 এই পর্যন্ত, তার এটা হচ্ছে নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে নাম্বার 5, আর এইদিকে হচ্ছে স্যাক্রাল 1, ঠিক আছে। এই হচ্ছে আমরা এভাবে দিয়ে দেখবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ সেরেবেলার সাইন, পোস্টেরিয়র কলাম লেশন আছে কিনা, সেক্ষেত্রে দেখার জন্য আমরা জয়েন্ট পজিশন সেন্স দেখি এবং ভাইব্রেশন সেন্স দেখি। জয়েন্ট পজিশনটা কিভাবে দেখবো, এই যে বাবু এটা হচ্ছে উপরের দিকে, তাই না, এটা তো নিচের দিকে, এটা তো বোঝো, তাই না। এখন তুমি চোখ বন্ধ করে রাখবা, এটা আমরা জয়েন্ট পজিশন সেন্স এরকম দেখবো। ডিস্টাল জয়েন্টে শুরু করব, আমি এভাবে ধরবো না, তাহলে উপর নিচের একটা সেশন থাকতে পারে। আমি জাস্ট এভাবে মানে হচ্ছে ডিস্টালি আমি এটাকে ফিক্স করব, করার পর আমি এভাবে ধরবো না, যাতে আঙ্গুলের শেষ উপর, জাস্ট এভাবে ধরবো, ধরে এভাবে কয়েকবার করে আমি বাবু বলো তখন নিচে না উপরে, আচ্ছা গুড। তারপরে আমি আবার এভাবে কয়েকবার করে বলো তো উপরে না নিচে, তাহলে জয়েন্ট পজিশন সেন্স কিন্তু তার ইনট্যাক্ট। আমি আবার দেখতেছি বাবু ব্যথা তো নাই না, আচ্ছা গুড। এভাবে এটাকে ফিক্স করলাম, তাহলে কোন জয়েন্ট করতেছি, আমি তো এটা পুরো জয়েন্ট, এই জয়েন্ট এটা ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট আমি এটা দেখবো, ঠিক আছে। তাহলে এভাবে ফিক্স করলাম, আর এটা এভাবে ধরবো না, তাহলে উপরে নিচ হাতের একটা সিস্টেম আছে, এভাবে ল্যাটারে ধরবো, ধরে এভাবে মুভমেন্ট করে বলো তো উপরে না নিচে, বলো তো উপরে না নিচে, আচ্ছা গুড। আর একটা দেখতে হয়
ভাইব্রেশন হচ্ছে টিউনিং খড়টা দিয়ে আমরা এখানে বলি পরিবেশে রাখবো। টিউনিং খড় দরকার, একটা টিউনিং খড় এখানে একটা বাড়ি দিলাম, দেওয়ার পর এখানে আমি রাখবো। সে যদি প্রথমে আমি সবার আগে আমি এখান থেকে শুরু করতে পারি পজিশন, তারপর এখানে সে একটা ভাইব্রেশন অনুভব করতে পারবে, এটাও আমরা দেখি। তো যতটুকু পর্যন্ত দেখলাম হার্ট টোন, রিফ্লেক্স সব কিছুই নর্মাল আছে। এবং কই মা কে, এবং আমাদের নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, নিয়ার নর্মাল। ঠিক আছে বাবা, তো পাশে ধন্যবাদ পাশে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।